নমস্কার, সুপ্রভাত। এই মুহূর্তে ওয়েদার আপডেট কি রয়েছে, আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন, সেই পরিস্থিতি নিয়েই এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো। নিউজ 18 ডিজিটালে যারা রয়েছেন সকলকে স্বাগত, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কলকাতার তাপমাত্রা কতটা নামলো। কারণ কলকাতার তাপমাত্রা নামা মানে শুধু কলকাতা তো নয়, রাজ্য জুড়েই একটা শীতের আমেজ, শীতের অনুভূতি। আর যে শীতের জন্য সকলের একটা অপেক্ষা, পুজো বা উৎসব মরশুম চলে যেতেই সকলের মনে একটাই প্রশ্ন যে কবে আসছে শীত। শীত আসতে হয়তো কলকাতায় খুব বেশি দিন শীত পড়ে এমনটা নয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কার্যত শীতের মরশুম কলকাতাতে বলা যায়। তবে তার আগেই জেলায় জেলায় এবং কলকাতাতেও শীতের যে আমেজ, সেই আমেজ এসে হাজির। হেমন্তে যে একটা সকাল এবং রাতের দিকে যে শীতের অনুভূতি, সেই শীতের অনুভূতি কিছুটা বাড়লো। কলকাতায় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেল এক দিনে, অর্থাৎ এক রাতে বলা যায়। কারণ গতকাল আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ রাত গিয়ে ভোরবেলা যে তাপমাত্রা রেকর্ড করা হয়, সেই সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই তাপমাত্রা আজ একেবারে 3 ডিগ্রি কমে গেছে। 24.8 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল, এবং আজ সেটা 21.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পতন এক রাতে। আর সেই কারণেই আজ সকালে বা গতকাল রাতে শীতের অনুভূতিটা একটু যেন বেশি ছিল গত কয়েক দিনের তুলনায়। এবং আগামী কয়েকদিনেও এই যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা থাকবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। অন্তত 3-4 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা কমার কথা ছিল, সেক্ষেত্রে 3 ডিগ্রি কমেছে। আরো হয়তো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ যদি 2 ডিগ্রি সেলসিয়াস কমে, সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে যাবে। অর্থাৎ যে কথা আবহাওয়া বিজ্ঞানীরা গত পরশুদিন বলছিল, আমরাও আপনাদেরকে তুলে ধরছি, যে কলকাতার তাপমাত্রা আগামী সপ্তাহের শুরুতে 20-র নিচে নেমে যেতে পারে। কলকাতায় 20-র নিচে নেমে যাওয়া মানে একটা শীতের আমেজ, শীতের অনুভূতি। সকাল সকাল যে শীতের অনুভূতিটা শুধুমাত্র কলকাতা নয়, জেলার ক্ষেত্রেও বাড়ছে। জেলার ক্ষেত্রে কলকাতায় যখন 20 ডিগ্রির আশেপাশে, অর্থাৎ 21 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, তখন স্বাভাবিকভাবেই জেলার ক্ষেত্রে, অন্তত পশ্চিমের জেলার ক্ষেত্রে সেটা 20 ডিগ্রির নিচে নামবে, এটাই স্বাভাবিক। কোথাও কোথাও 18 ডিগ্রির কাছাকাছি এই তাপমাত্রা, এবং এই তাপমাত্রা আরো 2-1 দিনে আরো কিছুটা নামবে। অর্থাৎ আজ শনিবার, উইকেন্ডে শীতের আমেজ আমরা আগেই বলেছিলাম, অন্তত এক সপ্তাহ আগে থেকে, যে এই উইকেন্ডে একটা শীতের আমেজ, শীতের অনুভূতি থাকবে। শনিবার সেই আবহাওয়া সেদিকেই গড়ালো, এবং আবহাওয়া বিজ্ঞানীদের সেই অনুমান সত্য করে শীতের আমেজ এসে হাজির কার্যত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গেই। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন। এবং একইভাবে যদি আমরা দেখি যে পশ্চিমের জেলাগুলিতে এই শীতের আমেজটা একটু যেন বেশি অনুভূত হচ্ছে, এবং সেখানেও কোথাও কোথাও 18 ডিগ্রি বা তার কাছাকাছি তাপমাত্রা নেমে গেছে। আগামী দুদিনে আরো কিছুটা নামতে পারে। কোথাও কোথাও খুব সকালের দিকে একটা হালকা মেঘলা আকাশ, হালকা কুয়াশা, কোথাও কোথাও হালকা ধোঁয়াশা টাইপের, রাতের শিশির কোথাও পড়বে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই কুয়াশার দাপট কিছুটা বেশি থাকবে পার্বত্য এলাকায়। আজ সকালের বা ভোরের দিকে কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে হালকা খুব সামান্য বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা ছিল। হয়তো কোথাও কোথাও খুব হালকা, কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা খুবই শক্তি কম বলা যায় বা প্রভাব কম বলা যায়, সেটা পাস করেছে। সিকিমের ক্ষেত্রে কিছুটা প্রভাব দেখা গেছে, কিন্তু এ রাজ্যের পার্বত্য এলাকায় সেভাবে তার প্রভাব খুব একটা বেশি পড়ার কথা না। সামান্য পড়লে হালকা বৃষ্টি কোথাও কোথাও, আর কোথাও একটু কুয়াশা। তবে বাকি সময় রৌদ্র গরজ্জ্বল আবহাওয়া, একেবারে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা
আগামী 2-3 দিনে আরো 2-3 ডিগ্রি কমতে পারে, এবং তার ফলে একটা শীতের যে আমেজ সেটা যেমন দক্ষিণবঙ্গে তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই শীতের আমেজটা থাকবে। আগামী কয়েকদিনে এইরকমই আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সিস্টেম, ঘূর্ণাবর্ত, এই মুহূর্তেও বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্তটি লেসমার্ক হলেও আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, বাকি ঘূর্ণাবর্ত একটা হরিয়ানাতে রয়েছে, এবং একটি কর্ণাটক সংলগ্ন এলাকায় রয়েছে। আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। কাজেই সেভাবে বঙ্গোপসাগরে আর নতুন করে কোনো সিস্টেম নেই, আর সেই সিস্টেম না থাকার কারণেই বঙ্গোপসাগর থেকে যে দক্ষিণা বাতাসের চাপ, সেই তার প্রভাব কমেছে, আর সেই জায়গা নিয়েছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। আর উত্তর পশ্চিমের শীতল হাওয়া আসা মানেই একেবারে সেই শীতল হাওয়াতে শীতের একটা আমেজ আসবে। আপাতত একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝায় হয়তো আবার কিছুটা বাধা পেতে পারে। এই মুহূর্তে সেই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা, জম্মু কাশ্মীর, লাদাখ, সেই এলাকায়। কিন্তু তার আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই ওই যে বললাম সিকিমে অল্প বৃষ্টি হয়েছে, কোথাও হালকা তুষারপাত হয়েছে সিকিমে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পর আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখে রয়েছে, এই দুটোর মাঝে 2-3 দিনের গ্যাপে একটা তাপমাত্রার পতনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। সেটাই হয়েছে। আগামী 2-3 দিন অন্তত সেরকমই থাকবে। তারপর আবার এই পশ্চিমী ঝঞ্ঝা যেটি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে রয়েছে, সেটা যখন পূর্ব ভারতের দিকে আসবে, যদি আসে লোয়ার লেভেল দিয়ে, তাহলে আবার তাপমাত্রার পতনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। বাকি 2-3 দিন তাপমাত্রা আরো কিছুটা কমছে, এবং তারপর হয়তো একই রকম তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ এই পতনের যে গতিটা সেটা হয়তো কিছুটা রোধ হতে পারে, তবে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গে নেই। শুধুমাত্র ওই দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা পাস হয়ে যাওয়ার পর সামান্য হালকা তার প্রভাব থেকে গেছে। আজকেই অর্থাৎ আজ ভোরে বা সকালের দিকে কোথাও যদি হালকা বৃষ্টি হয়, বাকি দিনে আর বৃষ্টির সেভাবে সম্ভাবনা হয়তো থাকবে না। তবে আজকের দিনটা একটু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বাকি তারপর শুষ্ক আবহাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল, কারণ সব খবর সঠিকভাবে সবার আগে নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।